নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি আগামী 2-2.5 মাসের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে কি স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো ওই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। প্রথম স্মার্টফোন হলো iQOO Z9 Lite, যেটার প্রাইস হওয়ার কথা 11,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো iQOO Z9X 5G। ফোনটা আসার কথা 12,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা iQOO Z9 Pro 5G। ফোনটা আসার কথা 24,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো iQOO Neo 9। ফোনটা আসার কথা 30 থেকে 32,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Motorola G85 5G। ফোনটা আসার কথা 17,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট পোলের ডিসপ্লে, যেটার সঙ্গে Dimensity 7025 5G প্রসেসর। একটাই ভেরিয়েন্ট হবে 12/256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হচ্ছে Motorola G04S। ফোনটা আসার কথা 8,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে Unisoc T606 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 464 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Motorola H50 Fusion। ফোনটা আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 140 হার্জ কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/13 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Motorola H50 Neo। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড পোলের ডিসপ্লে, যেটার সঙ্গে Dimensity 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 128 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। পরেরটা Realme C65 4G। ফোনটা আসার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G85 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 6/128 GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Realme GT 60। ফোনটা আসবে 32,000 টাকায়। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Poco M7 Pro 5G। ফোনটা আসার কথা 12,000 টাকায়। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন।
50/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা পোকো F6 5G। ফোনটা আসার কথা 30 থেকে 32,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 Hz LTPS অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50,000 রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Redmi 13। ফোনটা আসার কথা 10,000-এ। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G91 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4128 GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 64/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো Xiaomi 14 AC। এটা আসবে এক্স্যাক্টলি 45,000 টাকায়। এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ 1.5K 120 Hz 12 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। এরও একটা ভেরিয়েন্ট হবে 12/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50 আর 12 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 আর 32 মেগাপিক্সেলের দুটো সেলফি, 4700 mAh ব্যাটারি আর 700 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Infinix Note 40 4G। ফোনটা আসার কথা 14,000-এ। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 100 ওয়াট 2/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Infinix GT 20 Pro। ফোনটা আসার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 Hz 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 8200 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/256 GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 100 ওয়াট 2/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা টেকনো পোভা 6। ফোনটা আসার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 100 ওয়াট 2 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। তো আমাদের লিস্টের পরের স্মার্টফোনটা হলো টেকনো পোভা 6 নিও। ফোনটা আসার কথা 13,000-এ। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। নেক্সট টেকনো ক্যামন 30 Pro। এটা আসার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 Hz 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে Dimensity 8200 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 12/256 GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50 রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Galaxy M35 5G। ফোনটা আসার কথা 20,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 6/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/8/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো OnePlus Nord 4। এটা আসার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা OnePlus Nord C4 Lite। ফোনটা আসবে 20,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার।
নেক্সট ডিভাইসটা লাভা আগ্নি 3। ফোনটা আসার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কার্ড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 50,000 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জার। পরের যে ডিভাইস সেটা হলো CMA Phone 1। ফোনটা আসার কথা 12,000-এ। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল HD প্লাস 120Hz IPS LCD ডিসপ্লে, সঙ্গে ডাইমেনসিটি 6080 অথবা 6100 প্লাস 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। আর আমাদের লিস্টের লাস্টের স্মার্টফোন হলো টেকনো ক্যামন 35G। ফোনটা আসার কথা 17,000 টাকায়। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল HD প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7020 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 100 ওয়াটের দূরে রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যেই এইসব মার্কেটে টোটাল এইসব স্মার্টফোন আসতে চলেছে। তো আপনি যখন আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।